যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে। এখানে একটা সুরধ্বনি আছে। এই যে আপাত মস্তক 14 বাবা দেহটা বাবা, এটা হচ্ছে একটা সুরধ্বনি। তাহলে এই সুরধ্বনির তীরে আমার গৌর হরি নীতি প্রতিদিন প্রতি মুহূর্তে খেলা করে চলছে। তাহলে কেউ কেউ মনে মনে ভাববে তাই তো, কবে গৌর হরির লীলা শেষ হয়ে গিয়েছে? আর কি গৌর হরির লীলা এই প্রাকৃতিক জগতে আর দেখা যায়? আর কি গৌর হরির লীলা এই দেহের মধ্যে ভাবতে পারা যাবে যে চলছে? বাবা আমার মহাজন বললেন, গৌর হরির লীলা যে হয়ে গিয়েছে তা নয়, হচ্ছে। হয়েছে তো বটেই, হচ্ছে, আবার ভবিষ্যতে হবেও। তাহলে গৌর হরির লীলা অনুমান নয়, বর্তমান। গৌর হরির লীলা হয়েছে, আজও হচ্ছে। তাহলে এখানে জানতে হবে লীলা বুঝতে পারে কারা। হরি বল, হরি বল, হরি বল। এই বিষয়গুলো মা একটুকু জানতে হবে। শুধু কীর্তন আসরে এলাম হইচই করে, আর যে দেখে চলে গেলাম কেমন হলো গায়কটা, কেমন হলো গায়িকাটা, কেমন কণ্ঠস্বরটা ছিল, ওটা বড় কথা নয়। ব্যাপার হচ্ছে এই কীর্তন আসরে এসে কিছু শুনিয়ে যেতে হবে, মানে ভালো কিছু নিয়ে যেতে হবে। তো দেখুন যে গৌর হরি লীলা করছে আমাদের এই ভক্ত হৃদয় মাঝে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে, কিন্তু বুঝতে পারে কারা? এটাই তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তাই না? ওমা, বুঝতে পারে কারা জানো? কারা বুঝতে পারে জানো? যাদের গুরু আশ্রয় হয়েছে গো, গুরু আশ্রয় বাবা হয়েছে গো। জয়নিতাই জয় গৌর হরি বল, হরি বল। গুরু আশ্রয় হয়েছে গো। এমন মন মানব জনম নে বাবা, যাদের গুরু আশ্রয় হয়েছে গো, বলে আমার